নমস্কার জানাই সকলকে। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি, তাই সবার কাছে অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার। এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পশ্চিমবঙ্গের বেশিরভাগ মহিলাই পেয়ে গিয়েছেন। কিছু মহিলা এখনও পর্যন্ত সেই টাকা পায়নি, তাই সেই নিয়ে খুব চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে। আর কারা এই টাকা পাবে, কারা পাবে না, সেই বিষয়ে কিন্তু আমি আলোকপাত করব। এই প্রকল্পের মাধ্যমে কারা টাকা বা আর্থিক সহায়তা পাবেন তার প্রধান শর্তাবলী আমি আলোচনা করছি, সবাই কিন্তু মন দিয়ে শুনবে। মূলত এগুলোই জানা গিয়েছে। আর যারা যোগ্য তারা অবশ্যই তোমাদের প্রাপ্ত টাকা পেয়ে যাবে কিছুদিনের মধ্যে। জাস্ট একটু অপেক্ষা করে যাও। আর চারিপাশে অনেক বিভ্রান্তিমূলক কথা তোমরা হয়তো শুনছো বা কিছু ভিডিও দেখছো, সেগুলো দেখে অনেকে হতাশ হয়ে ভাবছো যে আমরা হয়তো আর টাকা পাবো না। কিন্তু তোমরা যদি ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করো, তোমরা প্রকৃত যোগ্য হও, অবশ্যই তোমরা টাকা পাবে। এই টাকা কিন্তু প্রত্যেকটা দরিদ্র মহিলাই কিন্তু পাবে। এই টাকার মাধ্যমে তারা নিজেদের জীবনযাত্রাকে আরও সুন্দর করতে পারবে, আলোর পথ দেখতে পাবে। দেখো, লিঙ্গ ও বয়স, আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে এবং তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 25-এর থেকে কম হলেও হবে না, আর 60-এর অধিক হলেও হবে না, এর মধ্যে কিন্তু হতে হবে। 25 থেকে 60 বছর হতে হবে। বাসস্থান, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট, আবেদনকারীর নিজের নামে কিন্তু আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। তোমরা কিন্তু নিজেদের ব্যাংক সংক্রান্ত কোনো ভুলভ্রান্তি থাকলে ওগুলো কিন্তু সংশোধন করে নাও। অনেকের কিন্তু এর জন্যই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। আমাদের সরকার থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। আর অনেকের ফর্ম আপাতত এই মুহূর্তে এনকোয়ারি দেখাচ্ছে, কিন্তু আর কিছুদিনের মধ্যে এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা একদমই চিন্তা করবে না। আর কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা এখনও ডিবিটি লিঙ্ক করাওনি শীঘ্রই করে নাও, কারণ ডিবিটি লিঙ্ক না থাকলে তোমরা তোমাদের প্রাপ্ত টাকা পাবে না। অনেকের কিন্তু টাকা ফেলিউর হয়েছে, তারা ডিবিটি লিঙ্ক করবার পর সেই টাকা সঙ্গে সঙ্গেই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। আর তোমাদের আধার কার্ডে কোনো ভুলভ্রান্তি থাকলে বা প্রয়োজনীয় ডকুমেন্টসে কোনো ভুলভ্রান্তি থাকলে সেগুলো কিন্তু অবশ্যই দ্রুত সংশোধন করে নাও। এই আগস্ট মাসটা কিন্তু লাস্ট, এরপরে আবার হয়তো 1 বছর পর এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকার জন্য ফর্ম ফিল আপ হবে। অনেকটাই দেরি হয়ে যাবে আর অনেক টাকা থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবে। যারা ভাবছো যে ফর্ম ফিল আপ করবো, 3,000 টাকা দরকার, আমরা খুবই গরিব, তারা এখনও সময় আছে, করে দাও। দেখো, তোমাদের কিন্তু আবেদনকারীর নিজের নামে আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যাতে সরাসরি অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পৌঁছে যায়। কারা টাকা পাবেন না, ফর্ম ফিল আপ করলেও পাবেন না, আমাদের রাজ্যে বসবাসকারী আশাকর্মী, অঙ্গনারী কর্মী, প্যারা টিচার, এরা নিজেরা কিন্তু কাজের সাথে যুক্ত থাকার সত্ত্বেও ফর্ম ফিল আপ করেছে। এই সমস্ত কর্মরত মহিলারা এই সুবিধা থেকে অবশ্যই তারা বঞ্চিত হবে। দেখো, এই প্রকল্প কেবলমাত্র কিন্তু দরিদ্র মহিলাদের জন্য, যাতে তারা এগিয়ে আসতে পারে, নিজেদের পায়ে দাঁড়াতে পারে। তাই জন্য সরকারের তরফ থেকে এত সুন্দর প্রচেষ্টা। আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া পরিবার, যাদের ডিজিটাল রেশন কার্ড, যেমন দেখো AAY, PHH, SPHH ইত্যাদি রয়েছে, এবং পরিবারের নির্দিষ্ট কোনো স্থায়ী আয়ের বড় উৎস নেই, এই সকল মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা অবশ্যই পাবেন। আর কারা টাকা পাবেন না,
যতই ফর্ম ফিল আপ করুন না কেন টাকা কারা পাবেন না। দেখো, যদি কোনো পরিবার নিচে উল্লেখিত কোনো মানদণ্ডের মধ্যে পড়েন তবে তারা এই সুবিধা পাবে না। সরকারি চাকরি ও পেনশন, পরিবারের কোনো সদস্য কেন্দ্র রাজ্য সরকারের স্থায়ী চাকরিজীবী হন বা পেনশনভোগী হন সম্ভবত পাবেন না। আর সবথেকে বড় ব্যাপার হলো, নিজে যদি সরকারি চাকরি করেন কোনোভাবেই এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাওয়ার সম্ভাবনা নেই। আয়কর দাতা, পরিবারের কোনো সদস্য যদি ট্যাক্স পে করে সেই পরিবারের কিন্তু 3,000 টাকা পাওয়া সম্ভব নয়। আরেকটি কথা, এই যে ক্রাইটেরিয়াগুলো অ্যাড করা হয়েছে, পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে তাহলে সেই পরিবারের যে মহিলা আছে সে পাবে না। কিন্তু আমাদের এই সমাজে পুরুষ যদি লাখ টাকাও ইনকাম করে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নারীকে ন্যূনতম যে প্রয়োজনীয় দরকারি খরচাটুকুও দেওয়া হয় না। এই দিকগুলো কিন্তু একটু আলোকপাত করা দরকার আমার যেটা মনে হয়। আমি অনেক মহিলাদের দেখেছি, তাদের কষ্টটাও দেখেছি, সেই হিসাবে একটু তুলে ধরা, আর কিছু না। আর আপনাদের কি মনে হয় একমত হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখো, পরিবারে যদি ব্যক্তিগত 4 চাকার গাড়ি বা ট্রাক্টর বা 3টেরও বেশি পাকা ঘর থাকে বা অতিরিক্ত কৃষি জমি থাকে তারা কিন্তু এই সুবিধা পাবে না। আর দেখে নাও, 25 থেকে 60 বছর বয়সী পশ্চিমবঙ্গের সাধারণ পরিবারের মহিলারা এই সুবিধা পাবেন। আজ এতটুকুই, সকলে খুব ভালো থেকো।